আজকে গাজাবাসীর যে অবস্থা হয়েছে, আজকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে, আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারান্টি নেই। মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে, আপনি আমি কোথায় যাব? আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয়, আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে? আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে? আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে? আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে? আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে? অতএব আমাদের এই জমিনে, আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে, আমাদের ইসলাহ আমাদেরকেই করতে হবে, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামী রাষ্ট্র থাকতো। আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে, এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম। আমরা সেটা পারছি না। তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্বে মুসলিমদেরকে চাপ দিচ্ছে, ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন, মিডিয়া ভাই সবাই আছেন, স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক, আমরা সেখানে বসতি স্থাপন করব। এটা কি মগের মূল্য? ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে? এই গাজাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগত আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে, ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের, ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে IMF এর এগেইনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে, ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে, ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে, ওদের মিডিয়ার এগেইনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনাদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন।